ভাগ্যবান ভাগ্যবতীর যদি গুরুর কৃপা হয়, আর গুরুর কৃপা বলে যদি গৌরের ওই মাধুর্য রূপ নয়নে দর্শন করতে পারি, সে এই জাগতিক জগতে কৃষ্ণ নামের পাগল হয়ে যায়। দেখুন, নদিয়ার নাগরী গৌরের ওই মাধুর্য রূপ দর্শন করেছিল কেন না, সদ্গুরুচরণ আশ্রয় করিয়া জীবন জৈবন দেহ মন প্রাণ গৌরের চরণে অর্পণ করে দিয়েছিল বলে ভগবানের নাম গুণগান করবে কি করি না, অভ্যাসে পরিণত করতে হবে। দেখুন, এক ভক্ত গুরুচরণ আশ্রয় করেছে, দীক্ষা গ্রহণ করেছে। এখন গুরুদেব বলেছে যে আমি যে তোমাকে মন্ত্র দিয়েছি সেই মন্ত্র তুমি পাঠ করবে, আর প্রতিদিন ভগবানের মুখশ্রিত বাণী তুমি গীতা অধ্যয়ন করবে, গীতা পড়বে। এখন গুরুদেব তো জানে না যে তার শিষ্য লেখাপড়া জানে না। এই কথা বলে গুরুদেব যখন চলে গেল, এবার ওই শিষ্য কি করেছে বাবা না, ভগবানের মুখশ্রিত বাণী ওই গীতা কি করেছে, মন্দিরে নিয়ে গিয়ে এবার ওই গীতাটি দেখছে। সে তো লেখাপড়া জানে না, ওই গীতার ওপরে দেখছে অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। তো সেটি দেখেই সে অঝর নয়নে কাঁদছে, বলছে প্রভু জানি না এর ভিতরে কি আছে, কি লেখা আছে তা আমি জানি না, কিন্তু প্রভু তুমি যেমন এখানে আমি দেখতে পাচ্ছি তুমি অর্জুনের সারথি হয়েছ। দয়াময়, যেদিন আমার এই প্রাণ পাখি চলে যাবে সেদিন তুমি ওই ভবনদীর পার ঘাটায় গিয়ে আমার সেই ভবনদীর সারথি হয়ে দয়াময়। প্রতিদিন মন্দিরে গিয়ে ওই গীতাটিকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদে, দরজা বন্ধ করে কাঁদে। এবার পাশের যাদের মন্দিরের পাশে বাড়ি আছে সেই ভক্তরা শুনতে পায় কি এই মন্দিরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে কি এমন সে পড়ে, আর কি এমন মন্ত্র পড়ে যে সে হাও মাও করে কাঁদে ওই মন্দিরের মধ্যে দরজা বন্ধ করে। একদিন সকল লোক একসঙ্গে জমা হয়ে বলছে আজকে দেখব যে মন্দিরের ভিতরে গিয়ে সে কি এমন দেখে বা কি এমন পড়ে যে সেখানে মন্দিরের মধ্যে গিয়ে এমন হাও মাও করে কাঁদে। এবার মন্দিরের দরজা বন্ধ করে সে ভক্তটি কাঁদছে। এবার সকল ভক্তগণ ওখানে জমা হয়েছে। এমন সময় আমার মহাপ্রভু সেই পথ দিয়ে চলে যাচ্ছে। যখন সেই পথ দিয়ে চলে যাচ্ছে সেখানে অনেক ভক্তের সমাগম দেখে এবার মহাপ্রভু বলছে এখানে কি হয়েছে। এবার মহাপ্রভুর কাছে সকল ভক্তগণ বলছে প্রভু এই যে ভক্ত এই মন্দিরের মধ্যে ঢুকে প্রতিদিন হাও মাও করে কাঁদে, এই মন্দিরের মধ্যে ঢুকে হাও মাও করে কেন কাঁদে তার রহস্য কি আমরা জানতে চাই। এবার মহাপ্রভু যখন মন্দিরের দরজায় ধাক্কা দিয়েছে, মহাপ্রভুর কণ্ঠ শুনে সেই ভক্ত দরজা খুলে দিয়েছে। যখন দরজা খুলে দিয়েছে এবার মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো তুমি নাকি প্রতিদিন এই মন্দিরের দরজা বন্ধ করে হাও মাও করে কাঁদো, কেন কাঁদো বলো। এবার সেই গীতাখানা মহাপ্রভুর কাছে দেখিয়েছে, বলছে প্রভু কেন কাঁদি জানো, প্রভু জানি না এই গীতার মধ্যে কি আছে, কি লেখা আছে তা জানি না, আমি তো লেখাপড়া জানি না, তবে আমার গুরুদেব বলে গেছে এই গীতাকে স্পর্শ করলে নাকি, গীতা পাঠ করলে নাকি ভগবানের মুখশ্রিত বাণী নাকি তার মধ্যে লেখা আছে, যদি এই গীতাকে আমি স্পর্শ করি তাহলে নাকি আমার ভবপারের পারের করি হয়ে যাবে। এই জন্য আমি তো পড়তে জানি না, লিখতে জানি না, লেখাপড়া জানি না, তবে আমি এই যে ছবি দেখে আমি প্রতিদিন কাঁদি। ভগবান যেমন অর্জুনের সারথি হয়েছিল আমি সেই ছবি থেকে ভগবানের কাছে কাঁদি বলে দয়াময়
যেদিন আমার এই প্রাণ পাখি চলে যাবে, যেদিন কৃষ্ণ বলা পাখি আমার দেহ থেকে চলে যাবে, দয়াময় তুমি যেমনটি করে অর্জুনের রথের সারথি হয়েছিলে, দয়াময় হে, যেদিন আমি ওই ভব নদীর পাড়া ঘাটায় গিয়ে দাঁড়াই প্রভু গো, সেদিন ভব নদী পারে করে পার করে দিও প্রভু। হরি বল হরি বল হরি বল। প্রভু গো সেই দিন আমায় ভাব ওই ভব নদী ভব নদী পার করে আমায় ভব নদী পার করে দিল প্রভু। যেদিন আমার হরি বলা পাখি আমার হরি বলা পাখি দয়াময় দেবে ফাঁকি, সেদিন ভব নদী পার করে পার করে দিও সেদিন হরি বলা পাখি। হরি বল হরি বল হরি বল হরি বলা পাখি সেদিন দেবে ফাঁকি, সেদিন ভব নদী পার করে পার করে নিও প্রভু, তুমি মেনে বাঁধো আমার কি বল আছে প্রভু গো আমার সেদিন তুমি বিনে বান্ধ বান্ধবার জগতে কেবা আর কেবা আছে যেদিন পারের ঘাটে আমি পারের ঘাটে দয়াময় দাঁড়াইব, সেদিন তুমি বিনে বান্ধ আমার কে বা আছে, সেদিন পারের ঘাটে
সেদিন তুমি বিনে বান্ধব কেমন আছে দয়াময়, সেই গীতাটাকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। ভক্তির জন্য ভগবান মহাপ্রভু সেই ভক্তের ভক্তি দেখে সেই ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, একবার ভক্ত একবার আমার মুখে আই রে, আমার ত্রিতাবে জ্বালা আমি জুড়াইব, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আই রে, আর কি তার জ্বালা জুড়াইব, আয় আয় ভক্ত আমার বক্ষে আই রে, আমার ত্রিতাবে জ্বালা আমি জুড়াইব, একবার আয় আয় ভক্ত আমার পক্ষে আই রে, কৃতব জানা জুড়াইব, একবার আয় আয় ভক্ত একবার আমার মুখে আই রে, আমার ত্রিতাবে জ্বালা আমি জুড়াইব, একবার আই ভক্ত আমার বক্ষে আই রে, ওই আমার কি তার জ্বালায় আমি জুড়াইব, আয় আয় ভক্ত আমার বক্ষে আই রে, আমার কৃতব জানা আমি জুড়াইব, একবার আয় আয় ভক্ত আমার পক্ষে আই রে, সেই ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে আমার মহাপ্রভুকে আলিঙ্গন করল। দেখুন, ভগবানকে পেতে হলে নামের প্রতি অভ্যাস করতে হবে, ভক্তি থাকতে হবে, ভক্তি না থাকলে ভগবান পাওয়া যায় না বাবা। জ্ঞানকর্মে যুগে ধর্মে নহে কৃষ্ণবশ, কৃষ্ণবশ হেতু জীবের শুদ্ধ প্রেম ভক্তি রস, ভক্তি যদি থাকে তাহলেই ভগবান পাওয়া যায়। ওই নদিয়ার নাগটি সদ্গুরুচরণ আশ্রয় করেছিল বলে ভগবানের ওই মাধুর্য রূপ দর্শন করেছিল। দেখুন, গু মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে আলো, গুরু নিয়ে যায় আলোর পথে। যারা এখনো পর্যন্ত গুরু ধরেনি মা, তারা অন্ধকারের মধ্যেই আছে। কেননা শাস্ত্রে বলল, কেউ যদি গুরু না ধরে কোনো দীক্ষিত মানুষকে যদি জল সেবা দেয় তাহলে নাকি মূত্র সমতুল্য হয়। তাহলে আমাদেরকে সকলকে গুরুচরণ আশ্রয় করতেই হবে। কেননা ভগবান বললেন যে, হে জীব, তোমাদের জন্য আমি মাধ্যম তৈরি করে দিলাম, আমাকে তোমরা যদি পেতে চাও সরাসরি পাবে না। তবে কি করে পাবে না, তোমাদের জন্যে আমি মাধ্যম তৈরি করে দিলাম, সেটি হচ্ছে সদ্গুরুচরণ আশ্রয়। জীবের নিস্তারে লাগে নন্দ সুত হরি, নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হলে আমার গুরু রূপ ধরি। হরি বল, হরি বল, হরি বল। ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি।
তো এই নদিয়ার নাগরীটি আরেক নাগরীর কাছে বলছে, নাগরী রে, আমি ওই রূপের মানুষটিকে কোথায় দেখেছিলাম জানিস? শোন শোন নাগরী, ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনি কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিল সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। আর কি দেখলাম জানিস? ওই না সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো, আরে ও ওই না সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই না সুন্দর কপালে না সুন্দর তিলক গো। ওই না সুন্দর কপালে সুন্দর তিলক গো। না সুন্দর এখন, ওই না সুন্দর এখন নামা বলি গাই নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। দেখো সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিল সুন্দর গৌরাঙ্গরায়। আর কি দেখলাম জানিস? ওই না সুন্দর নয়নে ওই চাই গোরা যার পানে গো, আরে ও ওই না সুন্দর নয়নে চাই বড় যার পানে গো। ওই রূপের মানুষটি যদি কারো পানে একবার চায়, সে কি করে জানিস? সে দেহ থুয়া মনটা লয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল হরি বল। সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিল সুন্দর হরি বল হরি বল হরি বল। দেখো সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিল সুন্দর গৌরাঙ্গরা। ওরে জলের ভি তোরে যদি ওরে আমি ডুবে দেখি গোরা সজনী রে আমি জলের ভিতরে
দেখি গোরা ওই ত্রিভুবন মই গোরা ওই চাঁদ হলো পাড়া আমার ত্রিভুবন ময় গোরা চাঁদ হলো পাড়া ওই ত্রিভুবন মই গোরা ওই চাঁদ হলো পাড়া দেখলাম ত্রিভুবন হরি বল, হরি বল। সাদ হলো পারা ওই ডুব জলের মাঝে আমি দেখেছিলাম জলের মাঝে দেখেছিলাম জলের মাঝে দেখেছিলাম ওই রূপ জলের মাঝে দেখেছিলাম ওই ভুবন ভুলানো মূর্তি খানি জলের মাঝে দেখেছিলাম ওই ভুবন ভুলানো মুরাতি খানি জলের মাঝে দেখেছিলাম ওই ভুবন ভুলানো মূর্তি খানি আমি জলের মাঝে দেখেছিলাম ওই ভুবন হরি ভুলানো বল, হরি বল, হরি বল। জলের মাঝে দেখেছিলাম ওই ভুবন ভুলানো মুরাতি খানি এ এখনই দেখে এলাম এখনই দেখেলাম ত্রিভুবন ময়গরা সাদ হলো পারারে ত্রিভুবন ময়গরা সাদ হলো পারারে নদিয়ার নাগরীটি বলল নাগরী রে জলেরও ভিতরেই যদি ডুবে দেখি গোড়া ত্রিভুবনময় গোড়া ওই চাঁদ হলো পাড়া আমি ওই রূপের মানুষটিকে জলের মাঝে দেখেছিলাম দেখুন কোন জলের মাঝে দেখেছিল বাবা পুকুরের জলে কোনো ডোবার জলে নদীর জলে খালের জলে আমার বৈষ্ণব গীতকর্তা বলল না না ওই জলে নয় ওই নদীয়ার নাগরীটি দেখেছিল নয়ন জলে ওই নদীয়ার নাগরী জীবন জৈবন দেহ মন প্রাণ গৌরের চরণে অর্পণ করেছিল বলে ওই রূপের মানুষটি দর্শন করেছিল শুধু ওই নদীয়ার নাগরী নয় এই জাগতিক জগতে কোনো ভক্ত যদি আমার ভগবানের চরণে আত্মনিবেদন করে দিতে পারে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে দয়াময় হে, এই জাগতিক জগতে আমি সুন্দরী রমণী চাই না কেননা ওই সুন্দরী রমণীর মোহে পড়ে তোমাকে আমি ভুলে যাই প্রভু দয়াময় চাই না আমি ধন ঐশ্বর্য কেননা ওই ধন ঐশ্বর্যের মাঝে আছে শুধু অহংকার দয়াময় এই জগতে আমি ধন ঐশ্বর্য চাই না দয়াময় তুমি আমার সকল কিছু নিয়ে নাও দয়াময় প্রভু তোমার ওই চরণে আমার এই নিবেদন তুমি আমার নয়নের জল যেন প্রভু কেড়ে নিও না ওগো দয়াময় হরি বল হরি বল হরি বল তুমি আমার নয়নের জল কোনদিন কেড়ে কোনদিন কেড়ে নিও না
আমার সকল কিছু প্রভু নিয়ে নাও কেড়ে, তুমি আমার নয়নের জল যেন প্রভু কেড়ে নিও না। আমার সকল কিছু প্রভু কেড়ে নিলে না, আমার নয়নের জল প্রভু আমার কেড়ে নিও না। ওই ভক্ত কেঁদে কেঁদে ভগবানের কাছে বলে, দয়াময় হে, তুমি আমার সকল কিছু নিয়ে নাও প্রভু, তাতে দুঃখ নেই, তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করো, তুমি আমাকে এই ধৈর্য দাও, আমি যেন কৃষ্ণ বলে সদয় কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে সদাই কাঁদিতে সদাই কাঁদিতে পারি। আমি আর কোন এই জগতে চাই না হরি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি আর কোন ধনে চাই না হরি, যেন সদাই কৃষ্ণ বলে সদাই দিবানিশি কাঁদিতে আমি কাঁদিতে পারি। প্রভু তুমি আমার সকল কিছু নিয়ে নাও, তাতে দুঃখ নেই, কিন্তু প্রভু আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। দেখুন ভগবান বললেন, কোনো ভক্ত যদি আমাকে পাওয়ার জন্যে একটি হাত বাড়িয়ে দেয়, আমি সেই ভক্তের জন্যে দুটি হাত বাড়িয়ে দেয়। তো ভগবানের জন্যে কে কয়জন কাঁদে মা? দেখুন এই জগতে কারো যদি দুঃখ হয়, কারো স্বামী যদি কোনো স্ত্রীকে দুঃখ দেয় সে কাঁদে, কারো সন্তান যদি পিতাকে দুঃখ দেয় সেই পিতা কাঁদে, কিন্তু ভগবানের জন্য কয়জন কাঁদে বাবা? ভগবানের জন্য কেউ কাঁদে না। দেখুন ভগবান বললেন, এই জগতে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই জগতে ভক্ত আমার আপনজন। এই মায়ার সংসারে কেউ কারো নয় বাবা। আমরা যে এই মায়ার সংসারে পড়ে এই সংসারের জন্য কাঁদি, মিছামিছি কাঁদি। যদি কাঁদতে যদি হয় ভগবানের জন্য কাঁদো, তাহলে ভগবান আপন করে বক্ষে জড়িয়ে নেবে। দেখুন যেই হরিদাসের